আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। যারা ভিডিওটি অন করে ফেলছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এটা স্কিপ করবেন না। যারা একদমই নতুন, একদম নতুন বলতে কি যারা মোটামুটি কাজ জানে বাইর খুঁজতেছে, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুলি মানে 1000% হেল্পফুলি। আমি বা আমাদের মাঝে একজন আছেন শামীম ভাই, উনি সিরাজগঞ্জ থেকে। তো উনি ৭ দিনের মাথায়, বিশেষ করে ৭ দিনের মাথায় আপনাদেরকে লাইভ দেখানো হবে ৬০ দিনের মাথায় কিভাবে ৭ থেকে ৭ দিনের মাথায় কিভাবে আমাদের বায়ার ফান্ডিংটা ফলো করে কিভাবে কাজ পেল। ওনার এটা হচ্ছে ফার্স্ট কাজ। কিন্তু এটা মজার বিষয় হলো একটা কাজের ইয়েতে আরো একটি কাজের উনি মানে কথা চলতেছে আরকি। সবকিছু সব মিলিয়ে আরকি আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি ইয়া না করি আমরা ওনাদের কাছে শুনবো যে উনি ফার্স্ট কি মেসেজটা করেছিল, কোথায় করেছিল, জিমেইলে নাকি হোয়াটসঅ্যাপে কি বা কোন টপিকের উপর মেসেজটা বায়ারগুলোকে মেসেজ করেছিল, কি গুরুত্বপূর্ণ কথা বলছিল। এই জিনিসগুলো আর কি আমরা একটু শিখবো বা জানবো। যারা একদমই নতুন তাদের জন্য বেশি বেশি হেল্পফুল হবে। অবশ্যই হেল্পফুল হবে। এই ভিডিওর মাধ্যমে আপনি খুবই কিছু না কিছু শিখতে পারবেন। মানে আমার ধারণা আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, একটু দেখবেন, শুনবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি খারাপ লাগে ভিডিওর নিচে কমেন্ট বক্সে যা তা তাই বলতে পারেন। তাহলে ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম শামীম ভাই, এখন ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি ভাই। অনেক ব্যস্তর মধ্যে পড়ে গেছেন, তার মধ্যে কিছুটা জি, জি, সময় চেয়ে নিয়েছে আমাদের ইনস্টিটিউটের জন্য। ইনশাল্লাহ। জি, আপনি আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট, সম্ভবত ভুল না করলে 7ম ব্যাচের স্টুডেন্ট ভাই, সিরাজগঞ্জ থেকে আপনি। জি, 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 জি ভাই, আচ্ছা, সপ্তম আচ্ছা, ব্যাচের আচ্ছা, ঠিক স্টুডেন্ট। আছে, আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে, আপনার কাছে আপনি কি এখন পড়াশোনা করতেছেন, না কি করতেছেন আপনি এখন, এটা একটু আমরা শুনি আগে। আমি ছোট একটা চাকরি করি ভাই, পড়াশোনা করতেছেন না এই ঢাকাতে মুহূর্তে? আছি। হ্যাঁ, পড়াশোনা শেষ করছি। পড়াশোনা শেষ করছেন আর করতেছেন? জি, আচ্ছা, এই যে আপনি যে কাজ পেলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো যে আপনি ফার্স্ট আলহামদুলিল্লাহ। কাজ, এটা আপনার ফার্স্ট কাজ তাই না? জি, জি, ফার্স্ট কাজ। আচ্ছা, ফার্স্ট কাজ। আচ্ছা, ফার্স্ট কাজ কিভাবে পেলেন এটা আমরা পরে শুনতেছি, কিন্তু এই যে আমরা ফার্স্ট কাজ পেলাম, আপনার অনুভূতিটা কেমন লাগলো ভাই? মানে কি ভাই মনে হচ্ছে আমি যে কাজ পাওয়াটা কঠিন কিনা, কি একটু কাজ যদি। পাওয়াটা অনেক সহজ। আপনি যে ভিডিওতে মাঝে মধ্যে বলেন যে মানে বায়ার নিয়ে কুলোতে পারবেন না। এটা ওই কথাটা আমি মানে মাথায় রাখি যে আসলে সত্য কথা। কিন্তু স্কিল জানতে হবে, জানার পরে আপনার সঠিক নিয়মের সঠিক গাইডলাইন, যে আপনি যেভাবে আমাদের গাইডলাইন দিছেন ইনশাল্লাহ, এখন আমি মনে করি মানে আমি এমনি যে বাড়ায় বলা তা বলতেছি না, মানে আমার না, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে বায়ার পাওয়া খুবই সহজ ইনশাল্লাহ, খুবই সহজ, খুবই সহজ। খুবই আচ্ছা, সহজ। বায়ার ফান্ডিং এর কয়দিন পর আপনি কাজটা পেলেন আপনি? আমার কোন বায়ার বায়ার ফান্ডিং আপনি ফান্ডিং কাজ এর করছিলেন, কোনটা বেশি কাজ করছে আপনার? আমি তো বেশি যে দেখাই নাই, মূলত দুই তিনটা দেখাইছি। গত হ্যাঁ, হ্যাঁ। শনিবারে লাস্টে যে বায়ার ফান্ডিং দেখাইছেন, ওইটা দেখে আমি ফলো করে ওটা দিয়েই মেসেজ করছি, মানে ওইভাবেই আর কি অ্যানালাইজ করে। আমি প্রথমে মেসেজ। ভিডিও ইউটিউবে ইউটিউবে মেসেজ করছি, ইউটিউব থেকে, ইউটিউবে কমেন্ট বক্স থেকে পাইছি আর কি। ইউটিউবে কমেন্ট করে পেয়েছেন, এটা কি কোন দেশের বায়ার এটা আপনার? এটা কানাডিয়ান। কানাডিয়ান বায়ার। আচ্ছা, এই বায়ারকে আপনি কোথায় কোথায় মেসেজ করছিলেন ভাই, একটু জানাবেন একটু বিস্তারিত, যে আপনি কাজটা পেলেন কিভাবে, কোন ম্যাপে আগালেন, বা কিভাবে শুরুতে কি কি দেখলেন, আপনার একটা মনের একটা অনুভূতি জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু সুন্দর করে আমাদেরকে বলেন, আমি শুনবো। প্লাস আমাদের যারা অডিয়েন্স বা যারা আমাদের এখনো কাজ পায় নাই, তারাও ভিডিওটি শুনবে বা দেখবে, জি, তাদের জন্য একটু হেল্পফুলি হয় ভাই, একটু আর কি। জি, জি, জি। হ্যাঁ, 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 জি, জি। আমি প্রথমে ইউটিউবের সার্চ বারে সার্চ করছি যে রিয়েল এস্টেট বিজনেস ওনার বা রিয়েল এস্টেট বিজনেস, তারপরে মর্টগেজ মর্টগেজ স্পেশালিস্ট, যে কিউট গুলো দেওয়া এইগুলো হয়েছে আর কি। সার্চ করছি। জি, হ্যাঁ, জি, হ্যাঁ, জি, যে হ্যাঁ, হ্যাঁ। কিওয়ার্ড গুলো দিছেন ওইগুলো দেখে সার্চ করছি। সার্চ করার পর স্ক্রল করতে করতে নিচে গেছি, যাওয়ার পরে দেখি যে এগুলোর ভিউজ কম, তারপরে লাইক কমেন্ট কম, তারপর বিডাই কি স্কোর কম। ওইগুলো দেখে দেখে এই আপনি যেভাবে দেখায় দিছেন যে এইভাবে কমেন্ট করবেন, আগে বায়ারের প্রবলেমটা দেখতে হবে যে বায়ারের প্রবলেমটা কোথায়, বায়ারের ভিডিওতে ভিউ হচ্ছে না কেন হচ্ছে না। এখন আমি যদি সরাসরি বলি যে আমি আপনার এসইও করে দিব, তাহলে তো আমাকে সে কাজ দিবে না। কাজ দিবে না, না, এখন এটা আমি কখনোই বলা সম্ভব না। আগের এগুলো দিন জি, জি, চলে জি, গেছে ভাই, এগুলো হয় না, আগের জি, 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 জিনিসগুলো খায় না আমি এখন। এরকম করে দেখছি কিন্তু দেখি যে না, এরকম কাজ হয় না। পরে আমি আমার মুভমেন্টটা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি অন্য পন্থা অবলম্বন করছি যে আগে দেখবো বায়ারের প্রবলেমটা নিয়ে চ্যানেলের কথা বলতে হবে। প্রবলেমটা কি। হুম, হুম, জি, জি, জি। প্রবলেমটা দেখছি যে ওর ভিউ হচ্ছে না কেন হচ্ছে না। কেন হচ্ছে না? এটা হ্যাঁ। নিয়ে আমি রিসার্চ করছি, চ্যাট জিপিটিতে রিসার্চ করছি, রিসার্চ করার পর দেখছি এই প্রবলেম ওর। পরে আমি ইউটিউবে ফার্স্ট কমেন্ট করছি প্রশংসা দিয়ে, যতই তার ভিডিও খারাপ হোক আমি প্রশংসা দিছি যে ডিয়ার তোমার ভিডিওর কন্টেন্ট অনেক ভালো, ভালো এটা ভালো সব। সেটা ভালো, যে তুমি যদি আর একটু অপটিমাইজেশন করো
আরো বেটার তাহলে হবে। আরো বেটার হবে। হ্যাঁ, পরে কি ওখানে রিপ্লে যখনই করলো? কমেন্টটা করছি তার, হ্যাঁ, হ্যাঁ, তার তার একদিন পরে থ্যাংক ইউ জানাইছে। ওই থ্যাংক রিপ্লের ইউ অ্যাকসেপ্ট বলছে জানছে। হ্যাঁ, জি তারপর জি আপনি জি। কি করলেন? তারপর আবার আপনি কি করলেন? তারপরে আমি ওই দিনই ওনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আর কি, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপ পাইছি, হোয়াটসঅ্যাপে নক করছি, হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে জি। একটা সুন্দর একটা মেসেজ দিছি, তারপরে ইমেইলে মেসেজ করছি, ইমেইলেও ইমেইল করছি, সব জায়গাতে তারপরে করছেন? ফেসবুক পাইছি, হ্যাঁ, সব সব জায়গাতেই। তার সব জায়গাতে মেসেজটা যে করলেন পরে সে কোথায় বেশি সিন সিন করলো? মানে কোথায় আপনি রিপ্লাইটা পাইলেন? এটাও সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অডিয়েন্স যারা দেখতেছে। হ্যাঁ, কোথায় আপনি পরে পরে রিপ্লাইটা ওনাই পাইলেন? আমাকে ওনাই আমাকে, আমি যে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, জি। হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দিছে সে। হোয়াটসঅ্যাপেই তার একদিন পরেই রিপ্লাই দিছে যে আমার তো আহ, আমি ভুল না করলে তুমি একজন এসইও এক্সপার্ট, এটা বলতেছে সে। মানে আপনাকে আমি দেখেই বলছি বুঝতে পেরেছে আপনার যে গেটআপ, জি আমরা জি জি যেভাবে আপনাদের প্রোফাইল গুলো সাজানোর কথা বলছিলাম, মানে জি বায়ার জি জি, আপনাদেরকে আপনি যেভাবে সাজাইতে বলছেন ওভাবে সাজাইছে। জি, দেখেই ও আমার বুঝতে পেরেছে প্রোফাইল যে গুলো চেক করছে, চেক করছে কিনা। হ্যাঁ, আমার এটা প্রোফাইল হচ্ছে চেক আউটসাইডে। করছে। জি জি জি। জি বলেন, জি বলেন। চেক চেক করে বলছে আর আমার, কি। হ্যাঁ, চেক করে দেখছে যে আমি এই কাজ করি, এই নিশ নিয়ে, তারপরে প্রতিদিন আমি যে পোস্ট গুলো করি, আমি যে কাজ করি, প্র্যাকটিস করি, ওইটাই আমি পোস্ট করি। এটা এটা এগুলো দেখেই করতে তার হবে। একটা এই মানে ট্রাস্ট বাড়ছে। হ্যাঁ, এগুলো আউটসাইডে শোনেন অনেকে আছে না আসলে বায়ার আউটসাইডে। এখন তো মার্কেট প্লেসের প্রতি ওইরকম ঝোঁকা পড়া যাবে না ভাই, ঝোঁকে পড়ে গেলে খুব দ্রুত ধসে পড়ে যাওয়া লাগবে। তো আউটসাইডে যে কাজ পাবেন, আউটসাইডের কাজ পাওয়ার কিছু পূর্ব প্রস্তুতি আছে, যেমনটা আমাদের বায়ার ফান্ডিং যেভাবে জি আপনাদেরকে দেখানো হয়েছে। 5টা থেকে 6টা জি জি ক্লাস বায়ার ফান্ডিং এর পুরো প্রস্তুতি, কিন্তু বায়ার ফান্ডিং না, এখনো শুরু করে নেই, জি জাস্ট জি জি একটা কৌশল শেখানো হয়েছে। এখন থেকে তো প্রতি জি সপ্তাহে আপনাদেরকে এখনো করা হবে। তো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা সব থেকে দারুণ। তবে আপনি কানাডিয়ান বায়ার কখন মেসেজটা করেছিলেন ভাই? মেসেজটা করছিলাম আমি মাগরিবের পর, বিডি টাইমে? মাগরিবের নামাজ পড়ে এসে জি জি বিডি হ্যাঁ, টাইমে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা বাজেট নিয়ে কি কোনো কথা হয়েছে যে ওনার পুরাতন ভিডিও কাজ করবেন নাকি নতুন ভিডিওর? কি 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 বাজেটটা নিয়ে কেমন কোনো কথা হয়েছে কি কোনো? বাজেট নিয়ে ভাই কথা বলতে, ওই ওকে একটা ইয়েও আমার কাছে বলছে তোমার বাজেট কেমন। হ্যাঁ, জি। পরে আমার কাছে একটা শিট ছিল, ওইটা আমি পাঠায় দিছি। তো তে উনি কি বলছে বুঝতে আচ্ছা পেরেছে? সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো ওখানে ওনার রাজি হয়েছে, কয় সমস্যা নাই, তুমি আমার কাজগুলো করো। আচ্ছা, তে তুমি কাজগুলো কখন আগে হ্যাঁ, জি বলেন, বলেন। সে বলতেছে তুমি আমার কাজগুলো শেষ করো, সমস্যা নাই, আমরা টাকার জন্য ইয়া হবে না। সে প্রথমে একটু ইয়া হয়েছিল টাকার জন্য, যে এত টাকা মানে একটু বেশি বলা হয়েছিল আর কি। না বেশি না, বেশি হ্যাঁ একটু বেশি বলা, ফার্স্ট টাইম বাইরের কাছে হ্যাঁ একটু বেশি বলা হয়, তবে একটু ওইভাবে বলতে বেশি হয় আর কি। জি জিনিসটা জি একটু জি আপনাকে কারণ একদম সহজ, একদম নর্মাল কইলে আপনাকে সহজ ভাববে আর কি। আবার বেশি করলে জি আবার জি তো চলে যাবে, মিডিয়াম আকারে রাখতে হয়। জি এই জি কিন্তু আমি ব্যাপার। যদি কম বলি তাহলে আমার আমার ভ্যালুটা কমে যায়, এই জন্য কমে আমি যায়, যে হ্যাঁ। একটা না, এটা ইয়া করে করা বলছি, যাবে না। যাতে ও যদি হ্যাঁ, আমার সাথে মানে একটা দর কষাকষির মতো করে, তাহলে আমি হয়তো কিছু কমায় দিব, কমায় কমায় দেন। দিলেও যাতে জানি আমার অ্যাডজাস্ট থাকে। এটা ভাইবে অ্যাডজাস্ট লাগে। সামান্য একটু বেশি বলছিলাম আর হ্যাঁ, কি। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম যে ওই তে বেয়ার ওনারা রাজি আপনাকে, হয়েছে। আচ্ছা ওই বেয়ার দেখে আরো রেফারেন্স করছে আপনার, এখনো কাজে জি পাইনি জি কিন্তু জি জি রেফারেন্স জি দেখলাম, স্ক্রিনশট আর কি। জি জি তো জি উনি কি কি বললো, আমি কি ওনার বলছে কাজ, ওই ব্যাপারে? ওনার কাজ আমি এখনো বুঝাই দেই নেই, তবে দেয়নি, ওনার হ্যাঁ। আমাকে মানে কমেন্ট আপনার গেট আপ করছে। দেখে সোশ্যাল মিডিয়া গুলো দেখে কি জি জি বলছে যে ওনার স্ক্রিনশট জি দেখলাম, ওটা একটু বলেন তো দেখি। জি 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 যে আমি, ওনা আমাকে মেসেজ করছে যে তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমার এক ফ্রেন্ড তোমার সাথে মিট করতে চায়। তা আমি বলছি হ্যাঁ অবশ্যই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এনার সাথে এখন তে কাজে শুরু কয় করে নাই, কিন্তু তার আগে আরেকটা কাজ করে নেবে, ওটা কি ওই ইউটিউবে জি জি নাকি জি অন্য অন্য কোনো কাজ, অ্যাডস? ওটাও ইউটিউব এসিওর কাজ। ইউটিউবে হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু জিনিসগুলো কিন্তু দেখেন, আমিও এরকম সেম আজ থেকে 3-4 বছর আগে আর কি এরকম মোটামুটি এইরকম লেভেলের আর কি, একটা বাইরের কমপক্ষে 4টা থেকে 5টা, ও চাচা, ও জ্যাঠো, ওর খালু, ওদেরকে আবার ফাইন্ড আউট করবেন জি কিন্তু জি ওর ওই জি ফ্রেন্ডের সাথে, ওই সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাড আছে না, তাদেরকে খুঁজে খুঁজে মেসেজ করবেন। ওরাই কিন্তু ওদের চাচাতো, জি জ্যাঠাতো, জি খালাতো, ফুফাতো ভাই কিন্তু জি ওদের জি ওদেরও জি জি ব্যবসা আছে কিন্তু। মানে এর তুলনায় ওই তুলনায় এইভাবে কিন্তু আগাতে হবে। তো আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তো আচ্ছা, এই ফ্রিল্যান্সারের জন্য মানে কি আপনার একটু তারপর বলবেন যে এই অনলাইন জগতে বা আপনি আমাদের এখানে এডমিশন নিয়েছেন কবে? আপনার এখানে এডমিশন নিছি প্রায় 2 মাস দুই চলে তিন আর কি। মাস হ্যাঁ, 2 মাসের এখন তো মতো, দুই আমাদের মাস ওয়েবসাইটে ক্লাস করতেছেন তো ঠিকঠাক? জি জি ওয়েবসাইটের একটা ক্লাস হয়েছে, হ্যাঁ, ওয়েবসাইটটা একটা বেশি ক্লাস শিখবো আমরা করছি। A to Z ইনশাল্লাহ। এখান থেকে আমরা A to Z জিনিসগুলো এখন ই কমার্স প্লাস ওয়েবসাইট এগুলো আমরা শিখবো A to Z ইনশাল্লাহ। ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং যারা জি নতুনরা, জি অনেকে নাকি সিন করে রিপ্লে করে না, কাজ পাচ্ছে না, ফার্স্ট টাইম সিনই করে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা কি আসলে কি এটা একটু কষ্ট করে কি করা লাগবে তাদের উদ্দেশ্যে? এটা ওই যে আমি আপনাকে প্রথমেই বললাম, যে আমি যদি সরাসরি তাকে এসিও অফার করি, এসিও অফার করলে সে কখনো ইয়া করবে না, ইয়ে করবে না? রাজি হবে না, এটা দেখেই না সে।
দেখেই এটা না সে। দেখেই না, যদি এসিও অফার করি সে এটা কোনো কিছু রিপ্লাই দেয় না, কোনো দে- কিছু দেয় না। তখন আমি আচ্ছা, ওই যে বললাম আমি আমার মুভমেন্ট চেঞ্জ কৌশলটা করছি, আচ্ছা, তাহলে যে আমরা একটা কাজ কৌশলটা করি, চেঞ্জ তাহলে করছি। আপনি আপনি তাহলে আমাদের স্টুডেন্ট আছেন প্লাস আমাদের যারা ফ্রি স্টুডেন্ট আছেন তাদের একটা হেল্প করেন। কি হেল্প? জি সেটা হচ্ছে আপনার যে মেসেজটা ব্যবহার করছেন, মেসেজটা ব্যবহার করে আপনার যে কৌশল আমি দেখেছি দারুণ জিনিসগুলো জি আগামীতে জি লাইভ চ্যাট আস্তে আস্তে আপনাদেরকে দেওয়া হবে। এবং বিশেষ করে যারা জি জি এই যে ফার্স্ট মেসেজ আপনি কি দিয়েছেন, যারা এই মেসেজটা যারা শুনতেছেন ভিডিওটি ফুল থেকে শেষ পর্যন্ত যারা শুনতেছেন, যদি এই মেসেজটা আপনি পেতে চান বা স্ক্রিনশটটা যদি পেতে চান তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, আমাদের পেজটিকে ফলো করবেন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনি লিখবেন মেসেজ মি মা সেন্ড মি, এমন যদি কমেন্ট বক্সে লেখেন তো আমাদের ভাই আছেন বা আমাদের এডমিন আছেন, এই মেসেজটা আপনাকে আপনার মেসেঞ্জারে পাঠাই দেওয়া হবে। পেজের যারা দেখতেছেন তারা কমেন্ট বক্সে লিখবেন সেন্ড মি, বা যারা ইউটিউবে দেখতেছেন তারাও লিখবেন সেন্ড মি। আমরা যে এই ভাইয়ের যে মেসেজটা আছে আপনাদেরকে পাঠানো দেওয়া হবে, আপনি মেসেজটা দেখে দেখে আপনারাও রিপ্লাই নিতে পারবেন। তো যারা এতক্ষণ আছেন তাদের জন্য এই জিনিসগুলো অবশ্যই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট ঘুরে দেখবেন, আমাদের পেজ, যে কোনো সকল ধরনের মিটিং সাপোর্ট বলেন না কেন, আপনার পেপাল পেমেন্ট ক্যাশ আপ যে কোনো সাপোর্ট কিন্তু আমরা দিয়ে আসতেছি, এগুলো একটু ঘুরে দেখবেন এবং সবাই মাস্ট বি চেষ্টা করবেন। এবং ভাইয়ের মুখ থেকে লাস্ট আমরা আরেকটা কথা শুনবো। ভাই সব মিলে আপনার কেমন লাগতেছে এখন? পাশাপাশি নতুনদের জন্য কি বলেন, জাস্ট বলেই আমরা শেষ করব। কেমন লাগতেছে এখন আপনার যে আপনি আলহামদুলিল্লাহ, আমার যে কত ভালো লাগতেছে আমি এটা মানে আপনাকে বলে বুঝাইতে পারবো না। প্রথম বুঝতে বায়ার, পারবেন? তারপরেও মাশাল্লাহ মোটামুটি বড় প্রজেক্টই আর কি, খারাপ না। প্রায় ওনার চ্যানেলে 30-35টার মতো ভিডিও আছে, আলহামদুলিল্লাহ, অনেক বড় প্রজেক্ট, কাজও করে সবগুলো যান। ভিডিওই করতে এসিও করতে এখন হবে। আপনাকে কি একটু ফার্স্ট কাজে কি একটু নার্ভাস ফিল হচ্ছে? একটু একটু মনে হয় একটু হবে আর কি। জি 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 এই জি সমস্যা নেই, আমাদের এডমিন আছেন আপনার পেছে। জি জি হ্যাঁ, পরে আমি একটু ওনাকে মানে ওনার টাস্ক আনার জন্যে আমি যে ভিডিওর কাজ করতেছি স্ক্রিনশট দিয়ে দিয়ে একদম ইয়া করে মার্কিং করে তাকে পাঠিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, যে হ্যাঁ, দেখো তোমার এই যে এইটা আগে ছিল, এখন এইটা হয়েছে, হ্যাঁ, এটা এগুলো আমি পাঠাই ইমপ্রুভ দিবেন। হ্যাঁ, করছি, এগুলো এটা মাঝে তাই মধ্যে দেখাই দিছি। মাঝে মধ্যে পাঠাই দেবেন। এগুলো ড্রাইভও কিন্তু রাখবেন, যেভাবে যেভাবে দেখানো হয়েছিল জি, আপনাদেরকে এ টু জেড প্রসেস গুলো। তো ঠিক আছে তারপরে ভাই, আপনি অনেক। আর একটা টিপস হ্যাঁ, জি বলেন, দিছিলেন জি যে বলেন। আপনি একটা কথা বলছিলেন, এটা আমি মাথায় রাখছি, যে বায়ারকে সব সময় সাজেশন দিতে, মানে তুমি এটা করো ওটা করো সেটা সাজেশন করো দিতে তোমার হবে, হ্যাঁ। ব্যক্তিগত জন্য ভালো সাজেশন হবে। সাজেশন না দিলে জি তো জি তখন আপনার কি বুঝবে যে আপনি পারেন কিনা? জি কখনোই বলবেন এ না যে ওর আমি করব, বলবেন সাজেশন দেবেন, বাইরে কখনোই করবেন, বাইরে জি কিন্তু জি আপনার দ্বারা করে নেবে। এটা একটা জি জি নিনজা নিনজা টেকনিক। সাজেশন দিতে হবে, গাইড দিতে হবে, এইটার তুমি আরেকটা এইভাবে ছোট, আগাও। আরেকটু শর্ট করে বলি, ওর দেখলাম শর্ট ভিডিও গুলো একদম ভিউ নাই, মানে খুবই খারাপ অবস্থা। তো পরে আমি ওকে হোয়াটসঅ্যাপে বললাম যে ডিয়ার, তোমার যে শর্টস ভিডিও গুলো আছে, তোমার ভিডিওর থাম্বনেল গুলো তো মানে দুর্বল, দুর্বল। তারপরে তোমার ভিডিও তো ইয়া বেশি, এটা তো হবে না। আমি তোমাকে কিছু সাজেশন দিতে চাই, যদি তুমি এটা ফলো করো তাহলে কাজ হবে। হ্যাঁ, তো হ্যাঁ, পরে এগুলো ঠিক করতে আছে, হবে। আপনি আমাকে একটা সাজেশন দেন। পরে আমি তাকে শর্টস ভিডিও করার জন্য সাজেশন দিলাম যে তুমি শর্ট এভাবে মেসেজ, করো, হ্যাঁ। এটা এই করো এই করো সেই করো। হ্যাঁ, সাজেশন দিতে হবে, হ্যাঁ, এরপরে ওইটা সাজেশন। দিয়েই সে আরো রাত্রে ভিডিও প্রফেশনাল। করছে একটা, রাত্রে ভিডিও কইরিয়া আমাকে পাঠাইছে যে শামিম শুনছে আমি তোমার আল্লাহ জি বায়ার জি জি ভালো আছে ভাইয়া। বায়ারের মতো বায়ার একটা পেলে লাইফ সেটেল, বেশি লাগবে না তো। যদি আপনার বায়ার একটা বায়ার পান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভাই। ওনার কাছ থেকে ওনার সততা হয়ে কাজ করবেন, ওনার কোনো কিছু করবেন, যা যা দরকার জি আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ। যদি না বুঝে থাকেন কিন্তু ওনার কাজটা ভালো করতে হবে, ওখান থেকে আপনি ভালো হিউজ পরিমাণ বেনিফিট হতে পারবেন ভাই। জি ঠিক আছে? জি। আমি ওকে বলছি যে দেয়ার তোমার চ্যানেল মানে আমার চ্যানেল, হ্যাঁ, আমি হ্যাঁ, আমার নিজের মতো করে আমি সাজায় দেবো, তুমি টেনশন হ্যাঁ, করো না, হ্যাঁ, তুমি জি। আমার উপর ট্রাস্ট রাখো। আর আমি ট্রাস্ট করেন, হ্যাঁ। প্রতিদিনের আপডেট আমি তোমাকে প্রতিদিন দিব, দিব। প্রতিদিনের যেটাই করি তোমাকে আমি জানাবো সবসময়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে এইভাবে ভাই, আর কি আমাদেরকে। চলতেছে কাজ ওকে, ইনশাল্লাহ। ওকে ভাইয়া। ওকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এত সুন্দর, এত দারুণ দারুণ কথা বলার জন্য। আমরা ইনশাল্লাহ এইভাবেই চেষ্টা করব। এবং যাদের মেসেজগুলো লাগবে ফার্স্ট মেসেজ, অবশ্যই কমেন্ট বক্সে আপনি চাইবেন, চাইলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো। তো ঠিক আছে ভাই, আপনি অবশ্যই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। এবং জি নেক্সট ইনশাল্লাহ আমরা টার্গেট ইনশাল্লাহ করব দোয়া করি। আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে আসার জন্য ভাই, এই চেষ্টায় করবেন। জি আজকে হচ্ছে 11/4/2026, যেন আমরা 2-3-4 মাস পর আপনাকেই পাই এবং বড় একটা প্রজেক্ট নিয়ে। ইনশাল্লাহ। এই কামনা। তো ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।